আমাদের আন্দোলন সংগ্রামে মায়ের ডাকের সাথে আওয়ামী লীগ সরকারের শাসনামলে নিখোঁজ স্বজনদের ফিরে পেতে সবসময়ই সরব ছিল গুমের শিকার ব্যক্তিদের পরিবার পরিজনরা। তবে মা কিংবা সন্তানের এই কান্না ছুঁয়ে যায়নি বিগত সরকারকে। সেই গুম সংস্কৃতি চিরতরে দেশ থেকে মুছে দেওয়ার লক্ষ্যেই শনিবার বিকেলে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ ২০২৫-এর দ্বিতীয় খসড়ার পর্যালোচনা বিষয়ক মতবিনিময় সভার আয়োজন করে আইন মন্ত্রণালয়। অনুষ্ঠানের শুরুতেই গুমের অধ্যাদেশের খসড়ায় বেশ কিছু অসঙ্গতি তুলে ধরেন বক্তারা। কমান্ডারদের ব্যাপারে যদি সঠিক তাদেরকে দায়বদ্ধ করা না যায়, তাদেরকে যদি জবাবদিহিতার আওতায় না আনা যায়, তাহলে এই জাতীয় অপরাধের রিকারেন্স কখনোই রোধ করা যায়। আসামিরা আমাদের আইনের গলি দিয়ে বের হওয়ার সম্ভাবনা থাকবে। আপনার স্টেট যেটা আছে, একটা ইনকোয়ারির বিধান আছে অ্যান্টি কারাপশন কমিশনে, সেই ইনকোয়ারিটা করেন, অনুসন্ধান করে আপনি সাথে সাথে এফআইআর এর ব্যবস্থা করেন। এ সময় বক্তারা বলেন, গুমের বিচার হতেই হবে, তবে এজন্য দরকার শক্তিশালী একটি আইন। এই ইস্যু যদি আমরা সমাধান করতে না পারি, তাহলে বাংলাদেশ রাষ্ট্র একটা ভয়াবহ অস্থিতিশীলতার দিকে চলে যাবে। এক হচ্ছে যে আমরা প্রেক্ষিতটা বর্ণনা ঠিক করে করি, দুই হচ্ছে আদৌ এই কমিশনের দরকার আছে কিনা সকলে একটু বসে চিন্তা করি, তিন হচ্ছে জেলায় জেলায় ট্রাইব্যুনালের আমি কোনো যুক্তি দেখতে পাচ্ছি না, ইটস মেকিং মি স্কেয়ার্ড। সভায় আইন উপদেষ্টা জানান, দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য গঠন করা হচ্ছে ট্রুথ ও রিকনসিলিয়েশন কমিশন। গণহত্যার এবং মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের উপযুক্ত বিচার করে তাদেরকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য যা যা করা যায় সেটার লক্ষ্যে আমরা বদ্ধপরিকর। এবং তারা যে এই জাতিতে একটা বিচ্ছিন্ন, এই জাতির মূলধারা থেকে বিচ্ছিন্ন, সেটাকে এস্টাবলিশ করার জন্য হলেও আমাদের ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করতে হবে। জুলাই গণহত্যায় মানবতা বিরোধী অপরাধে জড়িতদের সাজা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর বলেও জানান আইন উপদেষ্টা। কমিশনের কথা বলেছেন। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা।